আজকে আমরা জেনে নেব স্বামী পরমানন্দের খাদ্য খাবার নিয়ে কিছু মূল্যবান উপদেশ। উনি বলছেন, সকালে চাষির মতো খাবি, দুপুরে রাজার মতো খাবি, আর রাত্রে ভিখারির মতো খাবি। সমস্ত রকম রোগ ব্যাধির মূলে আহার এবং বিহারের অসংযম থেকেই মানুষের যত দুরাগ্রহ বা দুঃখ। মানুষের শতকরা ৮০% দৈহিক বা শারীরিক রোগ ব্যাধি ঠিক হয়ে যাবে যদি সে আহার এবং বিহার সংযম করে। যে রান্না করে সে যদি বিরক্তি বা কলহ করতে করতে তা করে, তবে সেই অন্ন খেলে কলহপ্রিয় হয়ে পড়বে। প্রথমে একটু ঘি, পরে ক্রমে তেতো, ভাজাভুজি, মিষ্টি, মিষ্টান্ন, দধি বা ঘোল এবং সবার শেষে একটা সিজনাল ফ্রুট। আহারের এই ক্রম মানলে নিরোগ দীর্ঘ জীবন লাভ হতে পারে। আর্যদের খাদ্য গ্রহণের একটা ক্রম ছিল। ঘি দিয়ে শুরু করে দধি দিয়ে শেষ হতো। ঘি আগুনে গলিয়ে খেতে নেই, কার্বন ফর্মেশন হয়। এমনি ঘি 1 চামচ গরম ভাতের সঙ্গে খেলে কিছু খারাপ হয় না। দক্ষিণ ভারতে এই খাবার পদ্ধতিটা মেনে চলা হয়। ঘিয়ের চাইতে মাখন সহজপাচ্য। সবার ভালো নবনীত, যা কৃষ্ণ খেতেন। ভিটামিন সি 1 কিলো কাঁচা লঙ্কায় যতটা রয়েছে তা একটা লেবুতে আছে। বাবা, লঙ্কা খাদ্য নয়, উষ্ণবীর্য হয়, স্বপ্নদোষ হয়, যোগীরা খাবে না। সুপারিও কামবর্ধক। লক্ষ্য করেছ, বিয়েতে দেয়া হয় পান সুপারি, আর সাধুকে দেয়া হয় হরিতকি। তেঁতুলকে সংস্কৃতে বলে যমদূতিকা, ভালো না। আমলকি ও হরিতকি খুব ভালো। মধুর সাথে হলুদ খাওয়া ভালো। 1 চামচ হরিতকির গুঁড়ো গ্রীষ্মে গুড় সহযোগে, বর্ষায় নুন সহযোগে, শরতে শর্করা, হেমন্তে আদার শুঁটি, শীতে পিপুল এবং বসন্তে মধু সহযোগে খেতে পারো। যারা বেছে খায় খুঁতখুঁতে, তাদের রোগ বেশি হয়। মনই রোগ সৃষ্টি করে ফেলে। যাদের সূচিবাই তাদের চর্মরোগ হয়। দেখবে ডানপিটেদের রোগ অসুখ কম হয়। খাদ্যে বুদ্ধি বাড়ে না, বাড়ে মস্তিষ্ক চর্চায়। সর্ষে, হলুদ নিয়মিত খেলে ক্যান্সারের প্রবণতা কম হয়। কিডনি খারাপ হয় ননভেজ প্রোটিন খেয়ে। এতে প্রথমে অ্যামিনো অ্যাসিড হয় এবং তা থেকে হয় ইউরিক অ্যাসিড। এটা কিডনি খারাপ করে। ডিমে অ্যামিনো অ্যাসিড খুব, ভেজ প্রোটিনে এমন হয় না। শিমের বীজে, সয়াবিনে, মটরশুঁটিতে খুব প্রোটিন আছে। নন ভেজিটেরিয়ানরা পরিমাণে কম খায়, আর ভেজিটেরিয়ানরা খায় বেশি। এই বেশি খাওয়াটা ভালো নয়। এদের খারাপ হয় অ্যাড্রিনাল। রাতে 2 খানা রুটি যথেষ্ট। যে কোনো ব্যক্তি দুপুরে চর্ব, চোষ্য, লেহ্য পেয় খাবার গ্রহণ করতে পারে, কিন্তু রাতে তাকে খুবই স্বল্প আহার গ্রহণ করতে হবে। যারা পরিশ্রমী বা যাদের অল্প বয়স, তাদের জন্য স্বল্প আহারের ব্যবস্থা নয়। তাদের সন্ধ্যার প্রাক্কালেই রাত্রের খাবার খেয়ে নিতে বলা হয়েছে। সাধারণত যারা দৈহিক পরিশ্রম বেশি করে তারা একটু বেশি পরিমাণ আহার করবে অথবা বেশিক্ষণ বিশ্রাম নেবে, আর যারা দৈহিক পরিশ্রম বেশি করে না তারা কম পরিমাণ আহার গ্রহণ করবে বা কম সময় বিশ্রাম করবে। মাছ রান্না করলে কাটা মাছের সঙ্গে নুন আর হলুদ 15-20 মিনিট মাখিয়ে রাখতে হয়। তাহলেই মাছের ইউরিক অ্যাসিডের অনেকাংশ নষ্ট হয়ে যায়। তারপর ওই মাছ রান্না করে খেলে শরীরের তেমন ক্ষতি হয় না। ডিমের ইউরিক অ্যাসিড
নষ্ট করে দুধ, তাই ডিম খেলে দুধ খেতে হয়। কিন্তু রাত্রে ডিম, মাছ, মাংস এসব না খাওয়াই ভালো। আহার বিহার ঠিক না থাকলে ৬০ বৎসর বয়সের পর মানুষের স্মৃতিভ্রংশ হয়, সৃজনশীল ক্ষমতা হারিয়ে ফেলে, দেহে মনে কমজোরি হয়ে পড়ে। কিছু সবজি কাঁচা খাওয়া যায়, যেমন কপি, বিট, গাজর, ঢ্যাঁড়স। তাই বলে ওল বা কচু খাওয়া যায় না। তুরস্ক থেকে পেঁয়াজ, পেরু থেকে আলু এসেছে, যা আর্যদের খাদ্য তালিকায় ও দশকর্ম বিধিতে ছিল না। তাই ওসব দিয়ে এখন জগন্নাথের ভোগ হয় না, পূজা হয় না, এবং ওইসব খেতে নেই, অশুদ্ধ, এইসব বিধান। মুসুর ডাল তুর্কির, ছোলা, মুগ, খেসারি ভারতীয়। ভারতের গম, চাল খুব ভালো। এখানকার গম সফট, পৃথিবীর সেরা। কানাডা বা অন্যান্য দেশের গম হার্ড। ভারতের আম, লিচু বিশ্বসেরা। তবে আমাদের যে আঙুর, তা ইটালির আঙুরের ধারে কাছেও না। ভারতের যে আপেল, তা জার্মানির পথের ধারে পড়ে পড়ে পচে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ফল হয় মেক্সিকোতে। ফ্রিজ আমাদের জন্য নয়, ওর ব্যবহার ভূমধ্যসাগরীয় দেশগুলোতে মদ রাখার জন্য। মদ ঠান্ডা ভালো লাগে। কাঁচা শাকসবজি রাখা চলে, কিন্তু রান্না করা জিনিস রাখা ঠিক নয়। ওই ঠান্ডায় খুব জীবাণু থাকে, আর অমন খাদ্য হয়ে পড়ে তামসিক। সর্বদা ফ্রেশ খাবে। প্রায় সবই তো আমিষ বা প্রাণীজ খাদ্য। শিশু জন্মের পরে দুধ খায়, তাও প্রাণীজ বা আমিষ। যারা দুধ, ঘি, মধু খায়, তারাও আমিষই খায়। খাদ্য মূলত ৩ শ্রেণীর: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সদ্য রান্না করা ভাত সাত্ত্বিক, ফ্রাইড রাইস রাজসিক, জল ভাত বা পান্তা ভাত তামসিক। দেখো, খাদ্য একটা অভ্যাস। তবে হ্যাঁ, প্রকৃতিগতভাবে মানুষ নিরামিষাশী। আমাদের ঋষিরা জানতেন যে আহার মানুষের নিজ নিজ গুণানুসারে। তমের খাদ্য, রজের খাদ্য, সত্যের খাদ্য স্বতন্ত্র। তমঃ কোনো গালাগাল নয়। যারা কঠোর দৈহিক পরিশ্রম করে, যেমন কৃষক, তাদের তমঃ অন্ন চাই। যারা রজঃ, যেমন সৈনিক, তাদের রজঃ অন্ন দরকার। যারা কোনরূপ কায়িক পরিশ্রমই করে না, শুধু মস্তিষ্কের ব্যবহার করে, তাদের সাত্ত্বিক আহার প্রয়োজন। সাত্ত্বিক যদি রজের খাদ্য খায়, তবে ডায়াবেটিস হয়ে যাবে। আর তম যদি তার খাদ্য না পায়, তবে যক্ষ্মা হয়ে যাবে। খাদ্য হিসাবে নারকেল খুব ভালো, কলাও খুব ভালো। প্রচুর গ্রিন ম্যাটার আছে। পেস্তা, আখরোট, সমুদ্রের মাছ, গরুর দুধেও গ্রিন ম্যাটার রয়েছে। গমের চাইতে চালে এটা বেশি আছে। এই গ্রিন ম্যাটার জীবনী শক্তি দেয়। একটা ব্রেন ওপেন করলে তার চারপাশে গ্রিন আভা দেখা যাবে। গরুর দুধেও ওই আভা থাকে। যারা এটা জানে, তারা কারুর শরীরের চারধারে ওই গ্রিন আভা দেখে জীবনী শক্তি বলে দেবে। বেশি তো খুব জীবনী শক্তি, প্রায় ফিকে তো বলে দেবে 7 দিনে মরে যাবে। কেউ যদি খেতে না পায়, তার কারণ তার অলসতা। পেট ভরানোর জন্য একটা পাখিকে দিনভর ফুরুত ফুরুত করতে হয়, একটা ছাগলকে সারাদিন চড়ে বেড়াতে হয়। মানুষ কি করে আশা করে যে বিনা পরিশ্রমে তার আহার জুটবে? শিশুর খাদ্য হিসাবে এক মুঠো মুসুর ডাল, সিজনেবল সবজি, দুটো একটা সয়াবিন বড়ি, পাকা কুমড়ো বা পেঁপে, এগুলো প্রেসারে সুসিদ্ধ করে
ভালো কাঁটা দিয়ে ঘেঁটে ঘেঁটে ছাঁকনি দিয়ে ছেঁকে জুস করতে হবে। এবার যখনই বাচ্চার খিদে লাগবে 1 কাপ গরম দুধ পরিমাণ মতো জুসের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। জুসটা সকালে একবার করে রাখলে 2-3 বার গরম করে বা ফ্রিজে রেখে সারাদিন ব্যবহার করা যাবে। এটা 4-5 বছর পর্যন্ত যে কোনো বাচ্চাকে খাওয়াতে পারা যায়। ভাত, মুড়ি, রুটি খাওয়াবার বা অন্য খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই তো। ছোটবেলা থেকে শিশুকে ডিম মাংস খাওয়ানোর প্রবণতা ভালো নয়। শিশুরা খেতেও চায় না, বাবা মা ওইসব খেতে ভালোবাসে, তাই প্রথম দিকটায় জোর করে এগুলো শিশুকে খাওয়ায়। এতে শিশুর উপকার হবার থেকে লিভারের ক্ষতি হয় বেশি। স্বাদ 6 রকমের: টক, তেতো, তমঃ শ্রেণীর, নোনতা, ঝাল, রজঃ শ্রেণীর এবং মিষ্টি কষায় সত্ত্ব শ্রেণীর। যা খেলে শরীর ও মন সুস্থ থাকে তাই খাদ্য। তমের, রজের এবং সত্ত্বের খাদ্য আলাদা আলাদা। ভাত সাত্ত্বিক, ফ্রাইড রাইস রাজসিক আর পান্তা ভাত তামসিক। বুঝলে? আমি কাউকে কোনো খাদ্য ছাড়তে বলি না, নিষেধে কষ্ট পাই। জপ ধ্যানে সত্ত্বগুণ এলে এমনিতেই অসাত্ত্বিক খাদ্য ত্যাগ হয়ে যাবে। ছাড়তে হবে না, ছেড়ে যাবে। খাদ্যাভ্যাস চট করে বদলানো যায় না। 3 পুরুষের পর জেনেটিক পরিবর্তন এলে নতুন খাদ্য নিয়মিত খাওয়া যাবে। বাঙালির ভাত ছেড়ে রুটি ধরতে 3 পুরুষ লাগল। রাজস্থানীদের ভাত ধরতেও 3 পুরুষ লাগবে। এরকম। খাদ্য 4 প্রকার: চর্ব, চুষ্য, লেহ্য, পেয়। যা চর্ব তা চিবিয়ে, যা চুষ্য তা চুষে, যা লেহ্য তা লেহন করে এবং যা পেয় তা চুমুক দিয়ে খেতে হয়, অন্যভাবে নয়। একমাত্র আয়ুর্বেদেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আয়ুর্বেদ বলে যে কোনো খাদ্য কিভাবে খাওয়া হলো তার উপরেই খাদ্যগুণ নির্ভর করে। ডালশস্যের মধ্যে সবচাইতে বেশি প্রোটিন রয়েছে সয়াবিনে, 40-46% প্রোটিন। এজন্য সয়াবিন খাওয়া ভালো। আমাদের দেশের জাতীয় স্বাস্থ্য দেখেছেন কেমন? এর অন্যতম কারণ আমাদের খাদ্যে প্রোটিনের পরিমাণ খুব কম। তুলনায় কার্বোহাইড্রেট, স্টার্চ বেশি, যার জন্য রোগ বেশি, জাতীয় স্বাস্থ্য খারাপ। এজন্য সয়াবিন খাওয়া ভালো। এতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নেই, যা আছে তা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যার ফলে কোলেস্টেরল বাড়বে না। তবে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে কুমড়োর বীজ বা কাঁঠাল বীজে, প্রায় 80%, যার জন্য এগুলো বেশি খেলে মানুষ হজম করতে পারে না। উদ্ভিজ্জ প্রোটিন খেলে বিশেষ লাভ এই যে এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে আর ইউরিক অ্যাসিড প্রায় নেই। কিন্তু প্রাণীজ প্রোটিনে যে ইউরিক অ্যাসিড থাকে তা আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করে। একথা সত্য যে প্রকৃতি অনুসারে মানুষ নিরামিষাশী। নিরামিষাশীর লক্ষণ আছে। এদের জন্মকালেই চোখ খোলা থাকে, ঘাম হয়, পেশন দন্ত থাকে। মানুষের 2-1টা ক্যানাইন টিথও থাকে, যাতে বিপত্তিকালে আমিষ খাবারও খেতে পারে। এরা জল চুমুক দিয়ে খায়, দিনে আহার খোঁজে এবং রাতে বিশ্রাম করে। যারা আমিষাশী তাদের চোখ ফোটে জন্মের পরে, ঘাম হয় না, দাঁত ফাঁকা ফাঁকা, জল খায় চুকচুক করে, জিভের ডগা দিয়ে। রাতে আহার খোঁজে এবং দিনে বিশ্রাম করে। সব ভেজিটেবল খাদ্য নারীর আবিষ্কার। উপযোগিতা পরীক্ষা করতে গিয়ে এটা ওটা খেয়ে
কত নারী যে প্রাণ দিয়েছে তার ঠিক নেই। যেসব অস্ত্র ওই কালে ছিল তাই নিয়ে পুরুষগুলো দিনভর পশু মারার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। কোনো কোনো দিন কিছুই হয়তো জুটল না। সন্তান কি খাবে? মায়েরা শাক পাতা ফল কন্দ নাল খুঁজে খুঁজে আনত। খালি হাতে ফিরে আসা পুরুষগুলো ফিরে এসে ওই সব খেত। লালচে করে ভাজা আলু ভাজা খাওয়া ঠিক নয়, কার্বন হয়ে যায়। পাউরুটির চারধার বা পিছনের লালচে অংশটাও খাওয়া ভালো না, হাইড্রোকার্বন রয়েছে। ওটা খাওয়া আর 5টা সিগারেট খাওয়া একই রকম। আগে মায়েরা সাঁতলাতেন। সাঁতলানো জানো? রন্ধন দ্রব্যাদি জিরা হলুদ নুন মাখিয়ে সামান্য জল ছিটিয়ে কড়াই রেখে একটা পাত্র দিয়ে চাপা দেওয়া হয়। ভাপে সুসিদ্ধ হয়ে যায়। পাশ দিয়ে সাদা ধোঁয়া বেরুলে নামিয়ে নিতে হয়। এ খাবারে ক্ষতি হয় না, কার্বন থাকে না। পরে সাঁতলানো বস্তু দিয়ে ঝোলও বানানো যেতে পারে। গরুর দুধে মেধা বাড়ে। মোষের দুধে পুষ্ট হয় হাড় মাস। মোষের দুধে গায়ে গন্ধ হয়। ছাগলের দুধ টিবি রোগীদের পক্ষে ভালো। মানুষ সব প্রাণীর দুধ খায়, উট গাধা ভেড়ার পর্যন্ত। যা খেয়ে শরীর মন সুস্থ থাকে তাই খাদ্য। কারুর যদি দুধ সহ্য না হয়, মাছ মাংস খেয়ে ভালো থাকে, তবে তাই খাবে। গলদা ও বাগদা চিংড়ির উপরের খোলাটা কখনো হজম হয় না। খেলেই পেট খারাপ, চোঁয়া ঢেকুর খই ঢেকুর উঠতে থাকবে। খিদে পেলে খাও, ঘুম পেলে ঘুমাও। আনন্দে ও মজায় থাকলেই দীর্ঘায়ু হওয়া যায়। শ্রীকৃষ্ণ মোটেই মাখন খেতেন না, খেতেন নবনীত। মাখন তৈরি হয় দই থেকে, আর নবনীত তোলা হয় টাটকা দুধ থেকে। শ্রীরামের প্রিয় ছিল ফল, শ্রীকৃষ্ণের ক্ষীর নবনীত, শ্রীচৈতন্যের লাফড়া শুক্তো হিঞ্চে শাক, শ্রীরামকৃষ্ণের জিলিপি, বুদ্ধের পায়েস এবং মোহাম্মদের লাউ তরমুজ ও হালুয়া। ভাঙা কাফ ডিশ ব্যবহার করতে নেই, ওতে জীবাণু বাসা করে। পায়খানার প্যান ফাটা তো কোনো মতেই ব্যবহার করা উচিত নয়। কলা পাতায় খিচুড়ি খাবার কথা বলা হয়েছে। ভাত খেতে হয় ধাতব পাত্রে, অর্থাৎ কাঁসা রূপা সোনা ইত্যাদি পাত্রে। তেমনি ফলার দই চিঁড়ে কলা মিষ্টান্নর মিশ্রণ খেতে হয় পদ্মপাতায় বা পাথরের পাত্রে। শালপাতায় লুচি খেলে বা রাখলে খাদ্যের খাদ্যগুণ নষ্ট হয় না। কাটা ফল রাখতে হয় কাঠের বারকোষে। এতে দীর্ঘক্ষণ কুচো ফল টাটকা থাকে, জীবাণুর আক্রমণ হতে দেরি হয়। কিন্তু অন্য কোনো ধাতব পাত্রে রেখে দেখো, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জল রাখার নিয়ম তাম্রপাত্রে অথবা মাটির পাত্রে। অন্যান্য পাত্রে রাখলে জলের খাদ্যগুণ অনেকটাই নষ্ট হয়। অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার না করা ভালো। পাগলের মগজে অ্যালুমিনা পাবে। ঘরবাড়ি পরিবেশ পরিচ্ছন্ন থাকলে, তাজা খাবার খেলে, বাসি পচা না খেলে এবং শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করলে কুষ্ঠ চলে যাবে, যেমন গেছে ইসরায়েল থেকে। এখন মানুষের জীবনধারা বদলে গেছে। যত ভোজের বন্দোবস্ত হয় রাতে, সকালে কোনো মতে নাকে মুখে গুঁজে দৌড়ায় কাজে। দুপুরে বাড়ি থেকে নেওয়া একটু টিফিন খায়। ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে, তখন সময় পায় তাই গিলে নেয় ভরপেট। ওসব হজম হয় না, গুলিগুলি হয়ে অন্ত্রে জমা হয়ে থাকে। বর্তমানে মানুষের জীবনে ওয়ারি হারি এবং কারি অভিশাপের মতো কাজ করছে।
নানা দুশ্চিন্তা, অহেতুক ক্ষিপ্রতা, ছোটাছুটি এবং উত্তেজক আহার্য গ্রহণের ফলে জীবন হানিকর হয়ে দাঁড়িয়েছে। কাঁঠাল খেলেই পেট খারাপ হবে এমন নয়। যদি অন্য কিছু না খেয়ে শুধু কাঁঠালই খাও, পেট খারাপ হবে না। কাঁঠালের সরু চাকলি খেয়েছ? কাঁঠালের রসে দুধ এবং গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে শুদ্ধ ঘিয়ে পিঠা করলে খুব চমৎকার হয়। মধুর সাথে খেতে হয়।